হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? কি গো সিরিয়ালে দিব্যি তাও বলছে না, সিরিয়ালে দিব্যি না দিলে সত্যি কথা বলবে না। অন্যদিন তো সন্ধ্যা থেকে সিরিয়াল নিয়ে বসে থাকে। যাক বাবা, আজকে এখানে এসে কীর্তন শুনছে, বিরাট বড় ব্যাপার। শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। ঠিক সময় হলেই টিভি রিমোট ঘুরি একবার স্টার জলসা আর জি বাংলা যেমন দেখতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যেও না। কারণ জেনে রেখো, সেই গোবিন্দ পরম দয়াল, তিনি আমাদের একমাত্র আপন মা গো। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা কত কাজ করি, কত যত্ন করি নিজেদের, তাই না? সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি করি, কারণ বড়রা বলে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাহলে যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মনের মর্ম বুঝতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁতকে ভালো রাখার জন্য যেমন ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু এই মনকে পরিষ্কার করার জন্য, মনকে ভালো রাখার জন্য গীতার একটা শ্লোক পাঠ করে দেখি কি? যদি গীতার শ্লোক পাঠ নাই বা করতে পারলাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটাও একটু জপ করবে। এতে চিত্ত শুদ্ধি হয়, মন শুদ্ধি হয়, মন ভালো থাকে। আর তুমি নিজে ভালো থাকলে তবেই তো অপরকে ভালো রাখতে পারবে। তাই মহাপ্রভু বললেন কিছু করতে হবে না, যাগযজ্ঞ ধ্যান তপস্যা কিছু করতে হবে না, হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভুর এই নামে প্রেমে ভাবে গদগদ হয়ে যখন ভক্তরা যাচ্ছে, মনে হচ্ছে হাতির দল ছুটে চলেছে। আহা ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ওই ছন বহু কবিলাস রে, ওই ছন বহু কবিলাস রে। কিন্তু আমার কপাল খারাপ, মহাপ্রভুর এই ভাবে প্রেমে সবাই ডুবে গেল, কিন্তু আমার তো ডুবা হলো না। আমি কি করলাম? সংসার কালো কুটো বিষে দগধল, সংসার কালো কুটে বিষে দগধল, আমি সংসার কালো কুটো বিষে দগধল, সংসার কালো কুটে বিষে দগধল, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস। আমি একা, আমি একা, আমি একা, আমি একা, বঞ্চিত হলাম শুধুই আমি একা, ওই বঞ্চিত হলাম শুধু আমি একা। এমন করুণা সিন্ধু অবতারে বঞ্চিত আমি একা, করুণা সিন্ধু অবতারে শুধু বঞ্চিত আমি একা। এ কলি গোবিন্দ দাস, ওই এ কলি গোবিন্দ দাস। তাই জয় গৌর রাধেশ্যাম। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, একটা ছোট্ট ভক্ত কেমন করে ভগবানকে লাভ করেছিল, তা সেই ছোট্ট ভক্ত রঘুনন্দনের কথা আজকে আমরা আস্বাদন করব। ভক্তদের ইচ্ছা সেই ভক্ত রঘুনন্দনের কথাই আজকে আস্বাদন হবে। একটা ছোট্ট 7 বছরের ছেলে কেমন করে ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো ভক্ত রঘুনন্দন। চলুন সবাই লীলার মধ্যে প্রবেশ করি। দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও। বাহ, সুন্দর হয়েছে। হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো। চলো আমরা লীলার মধ্যে প্রবেশ করি। তবে ভক্তদের ইচ্ছা আমাকে বলেছে যে দিদি মীরার একটা ভজন গাইতে হবে, তা চলুন মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। এত বড় ভক্ত ছিল মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা আস্বাদন করতে করতে লীলাতে যাই। সরে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গা রে গা পা ধা পা গা রে, রে মা পা ধা পা গা রে নি ধা গা রে মা
सन रनि धर सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে ভগবান এই যে চোখ আমাদের দিয়েছে, চোখ তার তখনই পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে চোখ দুটো বৃথা হয়ে যায়। হ্যাঁ आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। বলছে ভগবান মুখ দিয়েছে কাউকে গালাগালি দেবার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। কিন্তু এই মুখ দিয়ে ভগবানের নাম করলাম না, অকথা কুকথা বললাম, আমাদের এই মুখটা বেকার হয়ে যাবে। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। ভগবান হাত দিয়েছে কাউকে থাপ্পড় মারার জন্য নয়, ভগবানের পুজো করার জন্য। मर कर भी अमर नाम है उस जीव का जग में। এই পৃথিবীতে তারা মরেও অমর হয়ে গেছে যারা ভগবানের নাম করে জীবনটা কাটিয়েছে। मर कर भी अमर नाम है उस जीव का जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সবাই একটু করো তাহলে। বাহ ऐसी लागे लगन ऐसी लागे लगन ऐसी लागे लगन लागे लागे रे लगन लागे लागे रे लगन। मारा बोलो धोनी ऐसी लागे लगन मेरा हो गई मगन। ऐसी लागे लगन मेरा हो गई मगन। वो तो गले गले हरे गुन गाने लगे। महलों में पले बन के जुगन चले। রাজার মেয়ে মীরাবাই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবন ধামে। महलों में पले बन के जुगन चले। मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लगी लगन मीरा हो गई मगन। रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी। कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी।
गली 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 हरि गुण गान गाने लगे ऐसी लगी लगन। दिया मन अमृत पिया राणा ने विष दिया मन अमृत पिया सनि धनि धब धब गब गर ग सर नि स धनि ग धनि स पधनि स धनि स धनि स सरि सनि स गर सर नि स रि रि नि स ग ग नि स रि रि नि स म म नि स ग ग रि म म ग ब ब ब ध ध प नि नि ध सा नि ध प राणा ने विष दिया अमृत पिया मीरा सागर में सरिता समाने लगी। রাজা রানা প্রতাপ মীরাবাইকে বিষ দিয়েছিলেন, সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করে যখন মীরার মৃত্যু হলো না, মেবার থেকে নির্বাসন দিল। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো, আর আমার বাধা নাই, আর আমার কোনো পিছু টান নাই। গিরিধারী গোপালকে বুকে নিয়ে মীরা ছুটে চলেছেন সেই বৃন্দাবন ধাম। राणा ने विष दिया मन अमृत पिया मीरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली 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 हरि गुण गान गाने लगे ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गान गाने लगे। महलों में पले बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले रे, बन के जोगन चले, बन के जोगन चले। बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले। बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले रे, बन के जोगन चले। महलों में पले बन के जोगन चले, मीरा रानी दीवाने कहाने लगे ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन। निताई गौर ब्रह्मानंद हरि वृंदावन धाम की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय, गोस्वामी वृंदो की जय, अपन अपन गुरु महाराज की जय, हरि नाम संकीर्तन की जय, আজকের হরি বাসর की জয়। মীরার ভজন আমরা আস্বাদন করলাম। এত বড় ভক্ত মীরা আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই রকমই ভক্ত, ছোট্ট ভক্ত রঘুনন্দনের কথা আজকে আমরা আস্বাদন করব। তা দেখুন, চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম করছেন ভক্তদেরকে সঙ্গে নিয়ে, নবদ্বীপের মাঝে মাঝে হরিনাম করছেন সকল ভক্তদের সঙ্গে নিয়ে, শোভাটি কেমন হয়েছে। আহসুর ধ্বনির তীরে কীরবাহ বিলাস, সমবায় বালক সঙ্গে রে। সুরধ্বনির তীরে তীর মহাবিলাস, সমবায় বালক সঙ্গে। সুরধ্বনির
করতা করতালো তালে হরিত ধ্বনি হরি ধ্বনি করতালে তালে হরিত ধ্বনি হরি ধ্বনি বলে ওই তো আমার গোরা নাচে হেমে দন্দ বাহু তুলে ওই তো আমার গোরা নাচে হেমে দন্দ বাহু তুলে দুই ভাই এসেছে এবার একটু মন দিয়ে শুনবেন দুই ভাই এসেছে বড় ভাইয়ের নাম মুকুন্দ ছোট ভাইয়ের নাম নরহরি দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছে বড় ভাই বলছে ভাই আমি কি দেখছি জানিস কি দেখছিস দাদা আমি দেখছি ওই তুই আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে হেমে দন্দ বাহু তুলে ওই তো আমার গোরা নাচে ভাই বলছে না দাদা আমি তো তা দেখছি না কি দেখছিস তাহলে তুই আমি কি দেখছি ওই তো গো রাই নাচে ওই তো গোরাই নাচে ওই তো গো রাই নাচে ও তারে অন্তরেতে শ্যাম নাচে ওই তো তোর রাই নাচে হরি শ্যামে নাচে ওই অন্তরেতে শ্যামে নাচে ওই তো গোরাই নাচে জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতার জয় ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতার হরি নাম বলো ভাই বড় অনুরাগ খুব ভক্তি আপনারা যেমন অনুরাগে ঘরে থাকতে পারলেন না তাই তো ছুটে এসেছেন এখানে এই গরমের মধ্যে খাওয়া ভুলে ঘুম ভুলে এখানে বসে বসে কীর্তন শ্রবণ করছেন তাই না এ সবই তো আপনাদের অনুরাগ তেমনি দুই ভাই মহাপ্রভুকে দেখবে বলে একেবারে গৃহ ত্যাগ করে চলে এসেছে নবদ্বীপে দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছে বড় ভাই বলছে ভাই আমি কি দেখছি জানিস আমি দেখছি গোরা নৃত্য করছি ছোট ভাই নরহরি বলছে না দাদা আমি দেখছি রাইধনী নৃত্য করছে দূর থেকে দর্শন করছে আর মনে মনে ভাবছে আমরা কি ওই গৌর দর্শন পাবো ওই ভিড়ের মধ্যে কি আমরা গৌরের চরণ ছুঁয়ে তার প্রণাম করে তার কৃপা লাভ করতে পারবো ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার চিন্তা করছেন এই কথা ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার এই কথা চিন্তা করছেন এমন সময় মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন মুকুন্দ শত জনমেও আমার কৃপা পাবে না মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন মুকুন্দ নামে যে ভক্ত এসেছে সে শত জনমেও আমার কৃপা পাবে না যে যাকে ভালোবাসে বাবা তার মুখে যদি এমন কথা শোনা যায় বুকে কত ব্যথা হয় মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য মুকুন্দ ঘর বাড়ি সব পরিত্যাগ করে চলে এলো আর সেই মহাপ্রভু বলে কিনা শত জনমেও তার কৃপা হবে না মাগো এই কথা শুনলে আমরা সঙ্গে সঙ্গে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম কিন্তু মুকুন্দ কি করলো জানেন সত্যি মহাপ্রভুর দলরা সব পাগলের দল মুকুন্দ এই কথাটা শুনে হাত তুলে নাচছে আনন্দে নাচছে সবাই বলছে মুকুন্দ তুমি কি পাগল হয়ে গেলে নাকি আরে মহাপ্রভু বলল শত জনমেও তার কৃপা হবে না আর তুমি তাই শুনে ধেই ধেই করে নাচছো আমি হলে এতক্ষণ গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম তখন মুকুন্দ বলে নাচবো না কেন প্রভু তো বলেছেন শত জনমেও তার কৃপা হবে না কিন্তু 101 নম্বর জনম যখন পাবো আমি তখন তো তার কৃপা পাবো আমি তখন তো তার কৃপা পাবো তখন তো তার
আমি তখন তো তার কৃপা পাবো। 100 জনম না তখন তো তার কৃপা পাবো। এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে মহাপ্রভুর পার্ষদ। এদের কথা যদি আমরা না শুনি হৃদয়ে ভক্তি হবে কেমন করে? বলছি 100টা জন্ম না হয় আমি কেঁদে কেঁদেই যাব, কিন্তু 101 নম্বর জন্মে তো তার কৃপা পাবো। কোনোদিন কৃপা হবে না তা তো প্রভু বলে নাই। এই কথা যেই মুকুন্দের মুখে শুনেছে আর কি মহাপ্রভু তা থাকতে পারে? তাড়াতাড়ি মুকুন্দকে কাছে ডেকেছে, মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মুকুন্দ কাঁদছে। ওমা সে কি কথা! যখন বললাম কৃপা হবে না তখন হাসছিলে, ধেই ধেই করে নাচছিলে, এখন যখন আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন কাঁদছো। দুঃখের কথায় হাসছিলে, এখন আনন্দের কথায় কাঁদছো। বলে প্রভু তুমি যে আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছ আমি তো তাই জন্যই কাঁদছি ঠাকুর, কারণ যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই যে তুমি বেশি ব্যথা দাও। তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে, তাকে ব্যথা দিয়েছো। ত্রেতা যুগে তুমি সীতা দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। এত ব্যথা দিলে তাকে কিনা পাতালে প্রবেশ করতে হলো। তারপরে তুমি রাধারানীকে ভালোবেসেছিলে, তাকেও 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদালে। এ তো তোমার স্বভাব ঠাকুর, না জানি আমার জন্য কোন ব্যথা অপেক্ষা করে আছে, আমি তাই কাঁদছি। না না মুকুন্দ, আমি তোমাকে ব্যথা দেব বলে কাছে ডাকিনি, আমি তোমাকে একটা আদেশ দেব, তুমি রক্ষা করবে। প্রভু আমি শাস্ত্র জানি না, আমি পুরাণ জানি না, আমি জানি শুধু তোমার মুখের বাক্য, বলো আমায় কি আদেশ দেবে। তবে শোনো আমার আদেশ, ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা ফিরে যাও 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 ফিরে যাও ফিরে ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। প্রভু এ তুমি আমাকে কি আদেশ দিলে দয়াময়? আমি ভেবেছিলাম তুমি আমাকে হরিনাম করতে বলবে, আমি ভেবেছিলাম তুমি আমাকে শাস্ত্রের কথা, তুমি আমাকে ভাগবত পাঠ করতে বলবে, কিন্তু আমাকে ঘরে ফিরে যেতে বললে কেন প্রভু? আমি তো সব কিছু পরিত্যাগ করে তোমার কৃপা লাভ করার জন্য ছুটে এসেছি। শোনো মুকুন্দ, তুমি যে সংসারের বড় ভাই, তোমার উপর যে অনেক দায়িত্ব। জঙ্গলে যেগুলো বড় গাছ হয় তাদেরকে বেশি ঝড় সামলাতে হয়। যাও মুকুন্দ, তুমি গিয়ে সংসারী হও, বিবাহ করে সংসারী হও, আর সংসারে থেকেও যে হরিনাম করা যায় তুমি গিয়ে প্রচার করো। আর দ্বিতীয় আদেশ, তোমার বংশের যে গোপীনাথ, ওই গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। আর তৃতীয় আদেশ, তোমার বংশের যে কাজ চিকিৎসা, এই চিকিৎসা যেন কোনোদিন বন্ধ না হয়। কেন জানো? এই চিকিৎসা করে যদি কারোর মনে শান্তি দিতে পারো, জানবে তুমি সরাসরি ভগবানের সেবা করছো। যাও, এই 3টে দায়িত্ব তোমাকে দিলাম। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হরিনাম হরিনাম বিলা, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। প্রভু সংসারে
আমায় কি ঠাকুর ভালোবাসবে? যারা সংসার ত্যাগ করে তার নাম করে তারা তো ভগবানের প্রিয় হয়, আর আমি যদি এই মায়ার বন্ধনে পড়ে থাকি, ও মা সে কি মুকুন্দ! আরে তুমি ওই নারদের ঘটনাটা শোনোনি? কোন ঘটনা প্রভু? শোনো তবে আমি বলি। ওই যে একদিন নারদ মুনি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে কি নারায়ণ কাঁদছে। নারদ এসে বলছে, ঠাকুর এই ভোরবেলাতে ঘুম থেকে উঠে তুমি কাঁদছো কেন? নারায়ণ বলছে, নারদ আমি কেন কাঁদছি জানো? সকালবেলায় উঠে একজন গৃহী ভক্ত আমার নাম করছে, একজন সংসারী ভক্ত আমার নাম করছে, তাই আমি কাঁদছি। নারদ কেঁদে উঠলো, ঠাকুর কোথাকার কে রামশ্যাম যদুমধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছো? আর আমি প্রতিদিন বিনা বাজিয়ে তোমার নাম করি, কই কোনোদিন তো আমার জন্য কাঁদো না। নারায়ণ বলছে, নারদ আমি তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হয়েছে? বেশ বেশ, আমি তোমার জন্য কাঁদবো। তা তুমি একটা কাজ করতে পারবে? তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে শোনো, কোনো কঠিন কাজ নয় নারদ, আমার এই তেলের বাটিটা নিয়ে যাও। এই তেলের বাটি একদম কানাই কানাই ভর্তি তেল, এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে। এবার কানাই কানাই ভর্তি তেলের বাটি নিয়ে মাগো নারদ বাবা খুব সাবধান, ও মাইরা কেউ কথা বলবে না, এক ফোঁটা তেল পড়ে গেলে নারায়ণ আর কাঁদবে না। তো বিনাটাই যত ঝামেলা, বিনাটাকে নামিয়ে রেখেছে তেলের বাটি নিয়ে, একবার পায়ের দিকে একবার তেলের দিকে, সারাদিন ঘুরতে যাচ্ছে নারদ। এই গেল, এই পড়ে গেল, পড়ে গেল। সারাদিন ঘুরে ঘুরে এসেছে নারদ, তেল পড়েনি তো? না ঠাকুর আমার নাম নারদ বলে কথা, আমি কি তেল আর ফেলি? বাহ খুব ভালো। আচ্ছা নারদ ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় কবার আমার নাম করেছো? না ঠাকুর আমাকে আমাকে ও যে তেলের দায়িত্ব তুমি দিয়ে দিলে, ওই তেলের খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি, নাম নিতে ভুলে গেছি। নারায়ণ বলছে, নারদ একবারটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে? আর যারা সংসারী মানুষ তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতামাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, আমি তার জন্য কাঁদবো না? আমি তার জন্য কাঁদবো না তো কার জন্য কাঁদবো? তুমি দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, হরি নাম হরি নাম দিলা, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তাই হবে গৌর হরি, তোমার আদেশ মতো আমি বিবাহ করব, সংসারী হব, গোপীনাথের পুজো করব আর চিকিৎসা করব প্রভু, এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তাই মুকুন্দকে চিকিৎসায় মন দিল, এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো, দেশ বিদেশ থেকে যত লোক আসে একবার যে চিকিৎসা করায় আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা মাগো তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা, একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সোনাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? কোথায় আমার রাজ কর্মচারী? এই যে আমার রাজ কর্মচারী, রাজ কর্মচারী অবস্থা। আরে আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সোনাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? একটু খোঁজ খবর নাও। হুজুর হুজুর অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কিন্তু কেউ আপনার রোগ সারাতে পারেনি। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না, যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে। হুজুর একজনের সন্ধান পেয়েছি। কি নাম তার?
তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর ওইখানেই তো অসুবিধে, অন্যান্য কবিরাজ টাকার লোভে ছুটে বেড়ায়, আর মুকুন্দ কবিরাজ টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, আমি যাব ছদ্মবেশে, তবে তাই হবে। রোগ যদি সারাতে না পারে তবে তার একদিন কি আমার একদিন। এই বলে নবাব যাচ্ছে ফকিরের বেশ ধরে ওই শ্রীখণ্ড গ্রামে গিয়ে একটা বটগাছের তলায় হাতি থেকে নেমেছে। নেমে একটা ছেঁড়া আলখাল্লা কাপড় পরে ফকিরের বেশ ধরে যেই না শ্রীখণ্ড গ্রামে প্রবেশ করেছে, একজনকে জিজ্ঞাসা করছে, ও ভাই এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। তা এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারে? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না অনেক রুগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর যে বাড়িটার ভিতরে থেকে কীর্তনের সুর ভেসে আসছে ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো ভালো ঠিকানা দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ওগো দয়াময়, ওগো আমার মন মন্দিরে মদন মোহ, তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না। ও গো আমার মন মন্দিরে মদন মোহ, দাঁড়াবে নাকি গো আসিয়া? ও গো মন মন্দিরে মদন মোহন, দাঁড়ালে নাকি গো আসিয়া? আমি তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখি নিরে, তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখি নিরে। রে পামা গমা গমা রে সো, গমা পানে সারে সারে সানে দা পামা গমা গমা পানে রে সানে দা পামা গমা গা, তব নাম লয়ে ভাসিয়া খিনিরে, তব নাম লয়ে ভাসি আখি নিরে। আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে, এরা কেউ জানে না, শুধু তুমি জানো আর আমার মন জান। আমি কাঁদি নিরজনে বসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়ালে নাকি গো আসিয়া? ও ও কবিরাজ, এখানে কবিরাজ কোনটা গো? এখানে কবিরাজ কোনটা? আরে যিনি গান গাইছেন উনি কবিরাজ, উনি কবিরাজ। তা হ্যাঁ, আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো? আরে তুমি তো বিদেশ থেকে এসেছো, এখানে যারা ফকির তাদের আগে লাইন, যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন।
যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হয়। হোসেন তখন নবাব মনে মনে চিন্তা করছে, তাহলে বাহ ভালোই হলো, আগে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে। ও গো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি, ভক্ত বৎস আমার অন্তিম কালে দিও দর্শন। আমায় অন্তিম কালে দিও দর্শন। শুধুই আশা ছিল মনে মনে, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। ওগো আমার মন মন্দিরে মদন মন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। কবিরাজ ঠাকুর দাঁড়াও ভাই, আমার পুজো হয়ে গেছে, হরি বল। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। এই মনের মন্দিরে ভগবান বিরাজ করে আছে, তাই মুকুন্দ কবিরাজ পুজো করতে করতে কি সুন্দর বলছে দেখুন, আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না, এই মনের মন্দিরে তুমি কৃপা করে এসো প্রভু। আমরা বাহ্যিক আড়ম্বরে ভগবানকে ডাকি মাগো, ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিই, তাই না? ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির বানিয়ে দিই, ভগবানকে সোনার উপর গয়না দিয়ে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। কিন্তু ভগবান তো এই মন্দিরে থাকেন না, মসজিদে থাকেন না, গয়াকাশী বৃন্দাবনে থাকেন না, ভগবান কোথায় থাকেন? ও ভাইরা, ভগবান কোথায় থাকে জানো? কেউ বলে মন্দিরে ভগবান থাকে, বলে না না, কেউ বলে মসজিদে ভগবান থাকে, আবার কেউ বলে না আমাদের ওই গির্জায় ভগবান আছে। তাহলে ভগবান কোথায় থাকে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়ে বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলে হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগ আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও আর বাইরে যায় না, শেঠজিও আর বাইরে যায় না, ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, 4-5 ঘন্টা হয়ে গেল, আমরা হাত পাটা লেগে গেছে, যা একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিল যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে, তখন শেঠজি চোরকে ডেকে বলছে ও ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোরার বিলম্ব না করে যখনই তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নাই। কি আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না, তাহলে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন?
ভেবে পাচ্ছে না, দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে, আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি, হ্যাঁ বলো ভাই, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। তা আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি করব না। চুরি করার স্বাদ আমার মিটে গেছে। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ। এই নবতালি যুক্ত ব্যাগ, 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র, মুখ পায়ু উপস্থ, এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি
বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নাচ মদ ভক্তা যত্র গান্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। তাই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে হবে মাগো। মুকুন্দ কবিরাজ যখন পুজো করছে, নবাব তখন হুসেন ফকির বলছে, কবিরাজ ঠাকুর দাঁড়াও বাবা, আমি পুজো করব। আচ্ছা, যারা ফকির, যারা পয়সা দিতে পারবে না তারা আগে এগিয়ে এসো, আর যারা পয়সা দেবে তারা একটু পিছনে দাঁড়াও। নবাব তখন বলছে, হ্যাঁ বাবা, আমি 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 সব থেকে বড় ফকির। এই যে আমার ছেঁড়া আলখাল্লা দেখছেন না, আমি হুসেন ফকির, আমার চিকিৎসা হবে তো? কি নাম বললে? হুসেন। হুসেন যা, আমার মহাপ্রভুর দরবারে কোনো জাতির বিচার নাই, যে আসবে তারই চিকিৎসা হবে। তুমি হুসেন ফকির, তা তুমি একটা কাজ করো তো দেখি, তোমার এই জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ে। কি বললে? জামাটা খুলে এই মাটির বারান্দাতে শুয়ে পড়ো। এই যা যা যা, জামা 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 খুল। আরে বাবা, ফকির মানুষ, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, একটু মাটি বারান্দায় শুতে কি হচ্ছে? তাড়াতাড়ি শো, আরো অনেক রোগী আছে আমার। নবাব মনে মনে চিন্তা করছে, কবিরাজ এই মাটির বারান্দাতে আমাকে শুতে তো বলছো, রোগ যদি না সারে তোমাকে সারা জীবন মাটির বারান্দাতে শুইয়ে রেখে দেব। নিরুপায় হয়ে যখন জামাটা খুলে শুয়েছে, ছটফট করে উঠে বলছে, কবিরাজ তোমার এই মাটির বারান্দাতে কি ওষুধ দেওয়া আছে নাকি? শুতে না শুতে আমার অর্ধেক রোগ দূরে চলে গেল। এখানেও রহস্য আছে বাবা। এত বড় কবিরাজ জানি, তিনি তো হাতটা ধরেই বলে দিতে পারতেন কি রোগ হয়েছে, কিন্তু জামা খুলিয়ে শোয়ানো কেন? না, এই মাটির বারান্দায় এসেছেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গদাধর শিবাস, আরো কত গৌর ভক্ত, তাদের চরণ ধুলিতে অঙ্গনটি যেন মধুর বৃন্দাবনে পরিণত ভক্ত পদ রজয়ার ভক্ত পদজ, ভক্ত ভুক্ত সে সেই তিন মহাজ। গড়াগড়ি দিতে পারলে কোনো না কোনো জন্মে তার ভক্তির উদয় হবেই হবে। বাহ, আমার তো অর্ধেক রোগ সেরে গেল গো কবিরাজ। আমার তো কবিরাজি ওষুধ লোকের মুখে দিতে গিয়ে এক ফোঁটা দু ফোঁটা মাটিতে পড়ে যায়, ওটাই কাজ হয়েছে। আসল ওষুধ এখনো দিইনি, আসল ওষুধটা এনে। জয় গৌর হরি জয়। যেই না ওষুধটা খাইয়ে দিয়েছে, নবাবের এতদিনের ব্যথা এক মুহূর্তে দূরে চলে গেল। ছটফট করে উঠে বলছে, কবিরাজ তুমি কি এমন কবিরাজি শিখেছো, এতদিনের ব্যথা আমার এক মুহূর্তে দূরে চলে গেল। এত বড় কবিরাজ হয়ে অজপাড়া গায়ে পড়ে রয়েছো, তা তো আমার সহ্য হয় না। কালই তোমাকে আমার সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যেতে হবে। বাবা ফকির, কে হে তুমি, তোমার সঙ্গে আমি রাজধানী যাব? নবাব মনে মনে চিন্তা করছে, আর তোমার পরিচয় দিতে কোনো দোষ নেই, আমার তো রোগ সেরে গেছে। নবাব বলছে, শোনো কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব আপনি এসেছেন? সারা রাত্রি ধ্যান করলো কবিরাজ, গৌর হরি গৌর হরি। আমি তো নবাবের চিকিৎসা চাইনি ঠাকুর, নবাবের সঙ্গে গিয়ে আমি কি করব? ধ্যানের মধ্যে মহাপ্রভু বলে উঠল, মুকুন্দ, পথের ভিখারি হোক আর সিংহাসনের নবাব, তোমার চোখে সবাই সমান, জীব নিত্য কৃষ্ণদাস। কৃষ্ণদাস গানে তুমি নবাবের সঙ্গে যাচ্ছ, যাও, কৃষ্ণের ইচ্ছা হলে আবার তুমি শ্রীখণ্ডে ফিরে আসবে। তাই নবাবের সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যাচ্ছে। আর যেতে যেতে বলছে, নবাব আমার কিন্তু দুটি শর্ত। এক হলো, আমাকে কিন্তু আপনার ওই রাজপ্রাসাদে রাখলে হবে না, আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিতে হবে। আর 2 নম্বর শর্ত হলো, আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাকে ওই গরিব দুঃখীদেরও চিকিৎসা করতে দিতে হবে। নবাব বলছে, কবিরাজ তোমার মতো 5 জন কবিরাজ যদি আমার বাংলাতে থাকতো, তাহলে আমাকে গরিব দুঃখীদের চিন্তা করতে হতো না। নবাব একটা কুঁড়ে ঘর করে দিয়েছে মুকুন্দ কবিরাজকে, আর ওই কুঁড়ে ঘরের মধ্যে গোপীনাথের মূর্তিটা বসিয়েছে। ওমা বলেছিল না মহাপ্রভু,
গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। ওই গোপীনাথের মূর্তিটা বসিয়ে যখন পুজো করছে, নবাব মনে মনে ভাবছে আচ্ছা দেখি তো আমার কবিরাজ কেমন ভাবে পুজো করে। এই বলে যখন পুজো করতে বসেছে, আর ওদিকে নবাব সকাল থেকে দাঁড়িয়ে আছে, বিকেল হয়ে যাচ্ছে, মুকুন্দ কবিরাজ পুজো করেই চলেছে, নবাব দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। ভাবলো এ কি রে বাবা, এ তো পুজো করেই চলেছে, কোনো দিকে কোনো হুঁশ নাই। হুঁশ থাকবে কি করে, তখন তো কবিরাজ কৃষ্ণের রূপের মধ্যে ডুবে গিয়েছে। এই মুকুন্দ কবিরাজ তো যে সে নয়, এই মুকুন্দ কবিরাজ হচ্ছে বৃন্দাবনের বৃন্দা দেবী। বৃন্দা দেবী যেমন কৃষ্ণের রূপ দেখে ভাবে ডুবে যেতেন, আজকে সেই ভাবে তো ভাবিত মুকুন্দ, তা আজকে ভাবে ডুবে গিয়েছে আর গোবিন্দের সামনে বসে পুজো করছে। ও গো পরাণ